হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং। অনেকদিন বাদে আবার বাংলায় আমি কিছু ম্যানেজমেন্টের টপিক, মার্কেটিংয়ের টপিক আলোচনা করব। তো ডিজিটাল মার্কেটিং টপিকটা চুজ করার একটাই সহজ কারণ আজকে আমরা চারিদিকে যে কোনো মার্কেটিং দেখি, ডিজিটাল মিডিয়াম সেইখানে একটা বড় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই আজকে আমরা একটু বোঝার চেষ্টা করি ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝি, কেন ডিজিটাল মার্কেটিং আজকের জগতে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং কীভাবে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। পরবর্তীকালে আরও অন্যান্য ভিডিওতে ডিজিটাল মার্কেটিংয়ের আরও বিভিন্ন দিক সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমেই ডিজিটাল মার্কেটিং বোঝার আগে যেটা বোঝার প্রয়োজন সেটা হচ্ছে মার্কেটিং বলতে আমরা কি বুঝি, বা আদৌ মার্কেটিং কি সেই বিষয়টা আমরা বুঝি কিনা সেটা একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। কারণ সেই যুগটা চলে গেছে যেখানে আমরা ছোটবেলায় বলতাম কোথাও যদি কোনো দিনও কোনো কিছু উৎসবের আগে বা কোনো কিছু বাড়িতে কোনো অনুষ্ঠানের আগে যদি আমরা কোনো কিছু কেনাকাটা করতে যেতাম, তখন আমরা বলতাম যে আজকে আমরা মার্কেটিংয়ে যাচ্ছি, যেটা সম্পূর্ণ একটা ভুল মার্কেটিংয়ের এক্সপ্লেনেশন। তো সেই যুগটা এখন নেই। আজকে আমরা সবাই জানি যে মার্কেটিং বলতে সেটা বোঝায় না। আমরা তখন বেসিক্যালি শপিং করা বা কেনাকাটা বোঝাতে মার্কেটিং টার্মটা ইউজ করতাম। তবে মার্কেটিং বিষয়টা কি, যদি খুব সহজ ভাষায় বলি, মার্কেটিং একটা ব্রিজ বা একটা লিঙ্কের মতো, যা কাস্টমারকে এবং মার্কেটার বা ম্যানুফ্যাকচারারকে যুক্ত করে। তাতে কি হয়, তারা জানে যে একজন কাস্টমারের কি চাহিদা, তার নিড কি, তার ওয়ান্ট কি, তার ডিমান্ড কি, সে কোনো একটা জিনিস কীরকমভাবে চাইছে, সেই কমিউনিকেশনটুকু, সেই জিনিসটুকু কাস্টমারের কাছ থেকে জেনে মার্কেটার, ম্যানুফ্যাকচারারকে বা কোম্পানি সেইভাবে কোনো একটা জিনিসকে বোঝায় বা জিনিসকে বা সার্ভিসকে আমরা বলতে পারি যে ডেভেলপ করে, এবং ডেভেলপ করা হয়ে গেলে পরে সেই কাস্টমারের পছন্দ মাফিক জিনিসটাকে কাস্টমারের সামনে এসে হাজির করায়। কাস্টমার তখন সেই জিনিসটাকে দেখে ভাবে, আরে হ্যাঁ, এটাই তো আমি চেয়েছিলাম। তাহলে বেসিক্যালি মার্কেটিং একটা লিঙ্কেজ কাস্টমার আর কোম্পানি বা যে প্রোডাক্টের বা সার্ভিসের মার্কেটিং করছে তার মধ্যে। এবং এর ফলে আমাদের লাইফস্টাইল সুবিধাজনক হয়, আমরা আমাদের পছন্দ মতো জিনিস পাই এবং ভবিষ্যতে আরও ভাবতে পারি যে আমার আর কি ধরনের জিনিস চাই। মার্কেটার কনস্ট্যান্টলি এই বিষয়ে কাজ, ইনফরমেশান নেয় এবং সেইভাবে প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করে কাস্টমারের সামনে এসে হাজির করে দেয়। তাই আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে মার্কেটিংয়ের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে, শুধুমাত্র কেনাকাটা নয়, তাই চাইতেও একটা বিশাল বড় ভূমিকা। কাস্টমারকে জানা, তার বিহেভিয়ারকে জানা, কী ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন করলে আমরা কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে জিনিস বা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি, সেলস, যেটা একটা কোম্পানির রেভিনিউ আর্ন করে, প্রফিট আর্ন করে দেয়। এরকম বিশাল অনেক এটা ছড়ানো একটা বিস্তৃত এরিয়া হচ্ছে মার্কেটিংয়ের। এবার সেইখানে যুক্ত হলো একটা কথা, ডিজিটাল। এবার ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন মার্কেটিংয়ের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যে কোনো ডিজিটাল মাধ্যম বা ডিজিটাল মিডিয়া যখন ব্যবহার করি, তখন তাকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলি। 90s সময় পরের থেকে যখন আমাদের পৃথিবীতে আমরা ইন্টারনেট যে ধারণাটা বা যে টেকনিকটা বা টেকনোলজিটা এলো, তারপরের থেকে ধীরে ধীরে আজকে আমরা যেখানে এসে পৌঁছেছি 2025-এ, ডিজিটাল মার্কেটিং অনেকটা পথ এগিয়ে এসেছে এবং সামনের দিকে আরও বহু নতুন পথ সে কিন্তু পরিক্রমা করবে। ডিজিটাল মার্কেটিংয়ের জগতে বা ডিজিটালাইজেশনের জগতে কোভিড বা প্যান্ডেমিকের সময় আমরা অনেক বেশি ডিজিটাল ডিপেন্ডেন্ট হয়ে গেছি, যার ফলে ধীরে ধীরে ডিজিটাল মিডিয়াম কিন্তু তার শক্তি বাড়িয়েছে। আজকাল আমরা যখন কোনো কিছুর বিষয়ে ইনফরমেশন সার্চ করতে চাই, আমাদের প্রথমেই অটোমেটিক্যালি মাথায় আসে কার কথা? সার্চ ইঞ্জিনের কথা। সেটা গুগল হতে পারে, সেটা বিং হতে পারে, সেটা ইয়াহু সার্চ হতে পারে। তার মানে কি ডিজিটাল মিডিয়ামকে আমি প্রেফার করছি বা ইন্টারনেটের ওপর আমি ডিপেন্ডেন্ট হয়ে আছি। তাহলে দেখা যাচ্ছে যে ডিজিটাল মিডিয়াম আমাদের একটা রিলায়েবল ফ্রেন্ড হিসেবে ধীরে ধীরে আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। তাছাড়া আমরা প্রত্যেকেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে উপস্থিত আছি। এই সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হয়তো আমাদের প্রতিনিয়ত বা খুব কম ইন্টারভেলে আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা পরিচিতের সঙ্গে দেখা হচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের থ্রু আমরা আমাদের পরিচিত জনের সঙ্গে কানেক্ট করতে পারি, নতুন কারোর সঙ্গে কিন্তু আমরা জুড়তে পারি, সে কাজের জন্য হোক বা এমনি সৌজন্য বিনিময়ের জন্য হোক না কেন। যেমন আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসব জিনিসগুলো আমরা বা এসব প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করি, লিঙ্কডইন, এসব প্ল্যাটফর্মগুলো প্রত্যেকেই এক বা একাধিক প্ল্যাটফর্ম ইউজ করে কানেক্টিভিটি বা যোগাযোগকে রাখি। তাহলে এই যে আমাদের সবারই ডিজিটাল উপস্থিতি, যে সংখ্যাটা দিন দিন বাড়ছে, যার ফলে ডিজিটাল মিডিয়াম একটা শক্তিশালী মিডিয়াম হিসেবে ধীরে ধীরে নিজেকে তৈরি করে চলেছে। সেই জন্যেই যখন মার্কেটিং হচ্ছে কোনো একটা কোম্পানি প্রোডাক্টের বা সার্ভিসের, তাই কোম্পানি তো এই শক্তিশালী মিডিয়ামকে উপেক্ষা করতে পারে না, ইগনোর করতে পারে না। তাই সে কী করে, ডিজিটাল মিডিয়ামকে সে আঁকড়ে ধরে এবং সেখানে সে ইমেলের থ্রু হোক, ইন্টারনেটের থ্রু হোক, সোশ্যাল মিডিয়ার থ্রু হোক, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থ্রু হোক, কন্টেন্ট ক্রিয়েটরের থ্রু হোক, অথবা এসইওর মাধ্যমে বা এসইএমের মাধ্যমে সে কী করতে পারে, সে মার্কেটিং করতে পারে। তাহলে ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি ভীষণ দরকারি, বেসিক্যালি হচ্ছে তিনটে বিশেষ কারণে আমি বলতে পারি, যেটা হচ্ছে তিনটে পিলার যা ডিজিটাল মার্কেটিংকে অনেক বেশি শক্তিশালী করেছে বা ইম্পর্ট্যান্ট করে তুলেছে। সে তিনটে জিনিস কি বা তিনটে পিলার কি? একটা হচ্ছে রিচ। ডিজিটাল মার্কেটিংয়ের সাহায্যে আমরা ওয়াইড অডিয়েন্সকে রিচ করতে পারি, তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারি, লোকের ঘরে ঢুকতে পারি। তো ডিজিটাল মিডিয়াম আমাদের প্রত্যেকের জায়গাতে, প্রত্যেকের হাউসহোল্ডে পৌঁছানোর ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা সে গ্রহণ করে। কারণ আজকাল মেজরিটি আমাদের মধ্যে সবাই আমরা স্মার্টফোন ব্যবহার করি অথবা ইন্টারনেট ইউজ করি। তাই এই স্মার্টফোন বা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার থ্রু কিন্তু আমরা ওয়াইড রিচ পেতে পারি, যারা আমাদের কাস্টমার বা ভবিষ্যতের কাস্টমার হতে পারে। তো রিচ হচ্ছে একটা প্রধান কারণ ডিজিটাল মার্কেটিংয়ে শক্তিশালী হওয়ার। এতটা রিচ কোন ট্রেডিশনাল মিডিয়া করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে রেট। তার মানে যতটুকু আমরা মনিটারি ইনভেস্ট করে যা রেজাল্ট পাবো, সেই হিসাবটা যদি দেখি, যে ইনপুট এবং আউটপুটের যদি হিসাবটা দেখি, তাহলে আমরা অনেক ইকোনমিক মিডিয়াম হিসেবে ডিজিটাল মিডিয়ামকে ধরতে পারি। ট্রেডিশনাল মিডিয়াম মানে ধরুন নিউজ পেপার অথবা টিভি অথবা রেডিওতে যা খরচা হয়, তার থেকে অনেক কম খরচে আরও অনেক বেশি অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে পারি থ্রু ডিজিটাল মিডিয়াম। তাই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মিডিয়াম এগেন একটা ইম্পর্ট্যান্ট মিডিয়াম। আর থার্ড হচ্ছে রেজাল্ট। তার মানে এই ডিজিটাল মিডিয়ামের থ্রু আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারি যে আমরা যে ডিজিটাল মার্কেটিং যে ইউজ করছি, তার ফলে আমাদের মার্কেটিং, প্রমোশন, সেলস, অ্যাডভার্টাইজমেন্ট বাড়ছে কি না, বাড়লে পর কতটা বাড়ছে, কতজন কাস্টমার কখন ওয়েবসাইট ভিজিট করছে, তারা কোন কিওয়ার্ডস দিয়ে সার্চ করছে, প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ কিন্তু আমরা হিসাব, ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু আমরা দেখতে পারি থ্রু ডিজিটাল মিডিয়াম। সেই জন্য এই ডিজিটাল মিডিয়ামে মার্কেটিং করা আজকাল একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আজকাল আইএমসির যুগ, মানে ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনের যুগ, তার মানে হচ্ছে কোনো কোম্পানি কোনো একটা বা দুটো মিডিয়ামের উপর নির্ভর করে না মার্কেটিংয়ের জন্য। কারণ চারিদিকে ইন্টেন্স কম্পিটিশন এবং প্রত্যেকেই হচ্ছে যে কাস্টমাররা অ্যাকচুয়ালি ওভার এক্সপোজড, বিভিন্ন মিডিয়াতে ওভার এক্সপোজড হয়ে থাকে। তো সেই জন্য তাদের অ্যাটেনশন, মানে কাস্টমারদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য তাদেরকে ইন্টিগ্রেটেড একই সময়ে সব ধরনের মিডিয়া, যত ধরনের মিডিয়া পসিবল, তার থ্রু কোম্পানি কী করে, কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এবং সেই ক্ষেত্রে সবারই কাছে আজকাল একদম হাতের মুঠোর মধ্যে যে আছে, সে হচ্ছে ডিজিটাল মিডিয়াম। অলমোস্ট 90% লোক স্মার্টফোন বা মোবাইল ফোনে বা অ্যাপেল আইওএসের থ্রু কী করে, বিভিন্ন ডিজিটাল মিডিয়াম, বিভিন্ন ওয়েবসাইট বা প্লে স্টোরের থ্রু বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে তারা কি করে, তারা অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ের থ্রু যে সমস্ত প্রমোশনসগুলো হচ্ছে সেগুলোর কিন্তু দেখতে পারে এবং সেইভাবে তারা ডিসিশন নেয় যে আদৌ সেটা তারা কিনবে না, রিভিউ পড়ে। তো সেই সব জিনিসগুলো একমাত্র পসিবল হতে পারে থ্রু ডিজিটাল মিডিয়াম। তাই ডিজিটাল মিডিয়াম আজকাল খুব ইম্পর্ট্যান্ট একটা মিডিয়াম।
এবং যেটা বলেছিলাম যে টাইপস কি, টাইপসের মধ্যে ডিজিটাল মিডিয়ামে আমরা অনেক রকমভাবে ডিজিটাল মিডিয়ামে বা মার্কেটিং করতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কন্টেন্ট ক্রিয়েটাররা একটা ভীষণ উল্লেখযোগ্য ভূমিকা সেখানে পালন করে। মানে আগে যেটা হতো যে আমরা যখন কোনো কিছু একটা জিনিস কিনি তখন আমরা আমাদের রেফারেন্স গ্রুপের সাহায্য নিতাম। রেফারেন্স গ্রুপ কারা? তারা আমাদের পরিচিত কেউ হতে পারেন, আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের রিলেটিভস, আমাদের কলিগস। ধরুন ফর এক্সাম্পল আমি একটা মোবাইল ফোন কিনবো, তো প্রথম দিকে যেটা হতো যে মোবাইল সম্পর্কে আমার জানাশোনার মধ্যে যে ভালো বোঝে, যে ভালো জানে, তার কাছে আমরা সাজেশন নিতাম যে কী ধরনের মোবাইল ফোন কিনলে আমার পক্ষে ভালো হয়। কিন্তু এখন সেই বিষয়টাই কিন্তু শিফট করে গেছে কন্টেন্ট ক্রিয়েটার তার উপর। যদি আমি ভাবি মোবাইল কিনবো, তাহলে আমি সার্চ করি টেকনিক্যাল গুরুজি বা অন্য কেউ কন্টেন্ট ক্রিয়েটার যারা মোবাইল ফোনের ওপর স্পেসিফিক কোনো ধরনের ভিডিও বানাচ্ছে, সেখানে অনেস্ট রিভিউ দিচ্ছে, তার উপর বেস করে আমি ডিসিশন নিই। তাহলে এই যে মাইন্ডসেট শিফটিং, যে রিয়েল পিপল থেকে আমরা ডিজিটাল মিডিয়ামে যারা মানে অ্যাকচুয়ালি প্রেজেন্ট, তাদের ভিউ পয়েন্টের উপর বেস করে, তাদের মতামতের উপর বেস করে ডিসিশনটা নিচ্ছি অ্যাজ এ কনজিউমার অর অ্যাজ এ কাস্টমার, এটা বিশাল বড় একটা কিন্তু চেঞ্জ। এই চেঞ্জটা পসিবল হয়েছে থ্রু দ্য পপুলারিটি অফ ডিজিটাল অর অ্যাকসেপ্টেবিলিটি অফ ডিজিটাল মার্কেটিং অর ডিজিটাল মিডিয়াম প্রেজেন্স। তো সেই জন্য আমরা বলতে পারি যে ডিজিটাল মিডিয়াম একটা ভীষণ গুরুত্বপূর্ণ মিডিয়াম, যা দিন দিন আরও বেশি পাওয়ারফুল হচ্ছে এবং আমাদের লাইফস্টাইলকে, আমাদের ডিসিশনকে কিন্তু অনেকভাবে ইনফ্লুয়েন্স করছে। তো আজকে এইটুকুই। পরবর্তীকালে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আরও বিশদে আরও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এবং সিমিলার কন্টেন্ট দেখতে হলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আরও যে সমস্ত ভিডিওগুলো আছে রিলেটেড টু মার্কেটিং, রিলেটেড টু এন্টারপ্রেনারশিপ, বোথ বাংলাতে এবং ইংরেজিতে, সেগুলো দেখতে পারেন। আজকে এইটুকুই তাহলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।